জেলা শাখার সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, ৬০ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম সভামঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনির উপস্থিত আছেন। মোড়লগঞ্জ শরণখোলা এই অঞ্চলের নির্যাতিত নিষ্পেষিত মানুষের নেতা, দীর্ঘ 17 বছর যিনি রাজপথে পরিশ্রম করেছেন, এই অঞ্চলের মানুষের সাথে থেকে পরিশ্রম করেছেন, নির্যাতিত নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন উপস্থিত আছেন। মোড়লগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব, সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, এই অঞ্চলের বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা, আমার সাথে আগত বাগেরহাট জেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন এই ইউনিয়নের সংগ্রামী সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। তীব্র রোদ, আমার সম্মানিত নেতৃবৃন্দ ইতিপূর্বে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আপনাদেরও জানি বক্তব্য শোনার মতো ধৈর্য নাই, কিন্তু আমি আপনাদের কাছে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা সকলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন বাংলাদেশের এই নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বাংলাদেশে আমাদের মাঝে নিয়ে আসে এবং বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন আপনাদের সহযোগিতায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারপারসন জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই অঞ্চলে আমরা বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করেছি। আপনারা ছিলেন না যখন ওয়ার্ড কমিটি করেছি? আপনারা দেখেছেন আমরা আমাদের প্রিয় নেতার নির্দেশের বাইরে কোনো কাজ করিনি। আমরা সর্বপ্রথম এই ইউনিয়নে একটি ওয়ার্ড কমিটির সদস্য সংগ্রহের জন্য একটি কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের যে সকল সদস্যবৃন্দ তালিকাভুক্ত হয়েছে তাদের সমন্বয়ে, অর্থাৎ তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমরা এখানে ওয়ার্ড কমিটি করেছি। এটা তো ঠিক। আমরা এই পর্যায়ে 9টি ওয়ার্ড কমিটি গঠন করেছি, আর আজকে 9টি ওয়ার্ডের 459 জন সদস্যদের সমন্বয়ে তাদের সরাসরি ভোটের মাধ্যমে আপনারাই আপনাদের নেতা নির্বাচিত করবেন। আপনারা স্বাধীনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাদের নেতা নির্বাচিত করবেন। আমাদের কথার সাথে আমাদের কাজের মিল আছে, কিন্তু আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আমি। আজকে এই সম্মেলনে আপনারাই আপনাদের নেতা নির্বাচিত করবেন। সঠিক নেতা, সঠিক নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব আপনাদের। আমি এখানে বাবুল সাহেব আছেন, ওপাশে জব্বার সাহেব আছেন, আউয়াল স্যার আছেন, বা অন্যান্য যারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন, আমরা শুধুমাত্রই আপনাদের কাজ পর্যবেক্ষণ করব। সঠিক নেতৃত্ব যদি আপনাদের মাধ্যমে নির্বাচিত না হয়, সেই দায় আপনাদেরই থেকে যাবে। সুতরাং আমার প্রিয় নেতা তারেক রহমানের কথা আমি আপনাদের সামনে আবারও বলতে চাই, আপনারা তাদেরকে নির্বাচিত করবেন যারা বিএনপির জন্য পরিশ্রম করেছে। বিশেষ করে গত 17 বছর যারা আমার নেতা দেশ নেত্রী, দেশের আপসহীন নেত্রী খালেদা জিয়ার নির্দেশে
সমস্ত কর্মসূচিতে রাজপথে ছিল, যারা ভয় ভীতি উপেক্ষা করে কোনো আপোষ করেনি, নিজেদের এবং নিজেদের পরিবারের কথা চিন্তা না করে কর্মসূচি পালনের জন্য মিথ্যা মামলা, হয়রানি আর নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন। আপনারা তাদেরকে নির্বাচিত করবেন না যারা অরাজনৈতিক মানুষ, যারা এখন সুযোগ বুঝে 5ই আগস্টের পরে বিএনপি সংগঠনের ভিতরে এসে অনেক কার্যক্রম দেখাচ্ছে বা অনেক বেশি অ্যাক্টিভ আছে, আপনারা তাদেরকে নির্বাচিত করবেন না। আপনারা নির্বাচিত করবেন দলের ত্যাগী এবং পরিশ্রমী নেতাদের, যারা আপোষহীন মনোভাব ছিল, যারা রাজপথ থেকে কোনো ভয় ভীতি যাদেরকে ছড়াতে পারেনি, সেই সকল নেতৃবৃন্দকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশাই আপনাদের কাছে রাখি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত দুঃখ ভরে অবাক হয়ে আমরা কিছু কিছু জিনিস আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির পতাকা তলে এসে এমন এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা সমাজের সাধারণ মানুষের উপর নিষ্পেষণ করেন, যারা ঘের দখল করেন, হাট দখল করেন, মানুষের উপর নির্যাতন করেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, এই সকল মানুষের কুকীর্তির দায়ভার বিএনপি নেবে না। তাদেরকে কোনো অবস্থাতেই এই বিএনপিতে তাদের কোনো স্থান হবে না। সুতরাং এর কার্যকলাপে জড়িত যারা আছে তাদেরকে আপনারা কোনো সঙ্গ দিবেন না। ঠিক তার পাশাপাশি কিছু আওয়ামী দোসর, কিছু সুযোগ সন্ধানী লোক এখন বিএনপির বিভিন্ন নেতা কর্মীর ঘাড়ে উঠতে চায়। এই জাতীয় ভুল আপনারা যারা করবেন, আপনারাও আপনাদের কর্মের জন্য সাংগঠনিক বিচারের সম্মুখীন হবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমনই একটা মানুষের প্রতিষ্ঠিত দল করি, তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা তার জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন একজন সৈনিক যিনি রাজনীতির কর্মকাণ্ডের সাথে ছিলেন না, কিন্তু যখন বাংলাদেশ বিপদে পড়েছে উনি ওনার সেনা ক্যাম্প ছেড়ে ওই কালুরঘাট বেতার কেন্দ্রে যে স্বাধীনতার মহান ঘোষণা দিয়েছিলেন, তা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি ঠিক তারপরে যখন 75-এর 3রা নভেম্বর আপনারা দেখেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি বন্দিশালা থেকে বের হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। কি কারণে নেতৃত্ব দিয়েছিলেন? তখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবারও হুমকির সম্মুখীন হয়েছিল। আমরা এমনই একটি মানুষের দল করি যার কোনো সম্পদ ছিল না, যার মৃত্যুর পরে কোনো সম্পদ পাওয়া যায়নি, একটি ভাঙা ব্রিফকেস পাওয়া গিয়েছিল। আপনারা এসব ইতিহাস জানেন না? আমরা সেই নেতার দল করি। সুতরাং আমরা রাজনীতির মাধ্যমে ব্যক্তি উন্নয়ন না, আমরা এই দেশের উন্নয়ন করতে চাই। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, বাংলাদেশকে একটি সঠিক গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য আর পেশি শক্তি ব্যবহারের জন্য এই দল করবেন, তারা মনে রাখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাদেরকে এই দলে কোনো স্থান দিবে না। আপনারা সকলে সতর্ক হয়ে থাকবেন। আমি বক্তব্য দিব না, আমার সম্মানিত অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। আমি শুধু আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি কথা বলেছে, আমাদের দল, প্রিয় দল,
এই বিএনপি জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় দেশ বাংলাদেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু উনি কি বলেছেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্রকারীরা কামিয়াব হতে পারবে না। সকল ষড়যন্ত্র একটি ঐক্যবদ্ধ বিএনপি মোকাবেলা করতে সক্ষম। আপনাদেরকে আমি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিএনপি গঠনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে একত্রিত থাকবেন, সকলে ক্ষুদ্র স্বার্থ মতবিরোধ এগুলো ভুলে গিয়ে সকলে যদি আমরা একত্রিত না থাকি তাহলে আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবো না। আপনারা সকলে একত্রিত থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা একটি শক্তিশালী বিএনপি গঠন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই অঙ্গীকারের মাধ্যমে আমি বিশ্বাস করি আগামী দিনে এই অঞ্চলে ধানের শীষ সর্বোচ্চ ভোট পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তীব্র রোদ, অনেক কথা বলতে ইচ্ছা করে আপনাদের সামনে, কিন্তু আপনারা তো ভোট দিবেন, বাসায় যাবেন, অনেক মা বোনেরা আছেন। আমি আর বিরক্ত করবো না, আমি ভোটদানের পদ্ধতি সম্পর্কে দু একটি কথা বলবো। আপনারা যারা সম্মানিত কাউন্সিলর বৃন্দ আছেন, আপনারা ভোটের জন্য 3 রঙের 3টি ব্যালট পাবেন। একটি ব্যালটে সভাপতি, একটি ব্যালটে সাধারণ সম্পাদক এবং একটি ব্যালটে সাংগঠনিক সম্পাদক থাকবে। প্রত্যেক ব্যালটে প্রার্থীদের নাম এবং ছবি থাকবে এবং নাম এবং ছবির উপরে আপনার পছন্দের প্রার্থী নাম এবং ছবির উপরে বুথে যে সংরক্ষিত সিল থাকবে, এই সিল দিয়ে ওপেনে একটি বক্স থাকবে, এই বক্সে আপনারা আপনাদের ব্যালট গুলো সংরক্ষণ করবেন, ব্যালট গুলো ফেলে দিবেন।